তো গাইস আমি খরগোশকে পিঠে দিয়ে দিয়েছি। তো আমি দিদি প্রচুর ভয় পাই খরগোশ, তো এখন ঘাড়ে আমি তুলে দেব। তো দেখো মাম্মা আদর করছে। তো না এই আমার সোনটাটাই অনেক ভালো। ঠিক আছে নে দিদি, না থাক, একটু নে আদর করে দিয়েছে। তো কেমন আছো তোমরা সবাই? ভালো তো? হাগিস পরাবো আমি। কি পড়াবি তুই ওকে? হাগিস পরাবো। হ্যাঁ, কারণ ওকে হাগিস পরাবো। তুই তো বলতে পারিস না আমার টয়লেট পেয়েছে, ওই জন্য হাগিস পরিয়ে দেবো। একটু গায়ে গন্ধ নেই। হ্যাঁ, কারণ সেরকম ভাবে মেনটেন করতে হবে না। রোগা হয়ে গেছে অনেক রোগা হয়ে গেছে, কারণ আমার দিদি বাড়িতে ছিল না। আমার দিদি বাড়িতে না থাকলে না ও খাওয়া দাওয়া একেবারে পুরো বন্ধ করে দেয়। দেখো কানটাকে পুরো সজাগ করে দেখছে, কত মিষ্টি দেখতে, কত মিষ্টি দেখতে। ওর থাকে ছেলে তো, ওর জীবনে কোনো দাবি নেই। তোমার কোনো দাবি নেই, শুধু একটাই মনে কষ্ট, ওর একটাও বউ নেই। আহারে, ওর একটাই কষ্ট জানিস, ওর কোনো বউ নেই। বুঝি ওর কষ্ট বুঝি, মাঝে মাঝে থুতনিতে এরকম হাত দিয়ে ভাবে কাশ যদি আমার একটা বউ থাকতো, আমারও একটা সংসার হতো। কি রে তোর বিরুদ্ধে এইসব কিসব অভিযোগ আসছে? হ্যাঁ, কিসব অভিযোগ আসছে? তোর নাকি বউ নেই, তাই তুই বিয়ে করবি? অভিমানে ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় মাঝে মাঝে। ঠিক আছে, তুই ও অভিমানটা ভুলে একটু কপালে হাম্পি দিয়ে দে। চল এবার ওকে খেতে দে। টাটা করে দাও, টাটা। আচ্ছা, তুমি কি ডক্টর তোমাকে যেটা বলেছে তুমি কি সেটা খাবে নাকি মাম্মামের ফেভারিট খাবার খাবে? ও মা, যে বলাতে কান পুরো ঘাড়া করে দিয়েছে। ঠিক আছে, খাওয়ার কথা শুনলে পরেই ওর পুরো কান খাড়া। ও ভাবছে ওর নামে বলছে না, ভালো কথা বলছে, খারাপ কথা বলছে না। দাঁড়া এখানে, নে। কানে দিচ্ছি। আরে ও আঁচড় দেবে না, ধরো তুমি। ধরো। হ্যাঁ আমি ধরছি। তুই তো ছোটবেলায় নিতিস। হ্যাঁ এরকম দেখেছিস তোকে কত ভালোবাসছে। একটু হাম্পি দেখ কপালে। খরগোশের নাম কি রেখেছো তুমি? তোর নাম তো অদ্রিজা। খরগোশের নাম কি বল? মাম্মাম তো তোর নাম। দেখেছিস খরগোশটা কত মনের সুখে তোর সাথে কথা বলছে। ঠিক আছে, হাম্পি দি দাও।